এখন যে আন্দোলনটি হচ্ছে সেটি তো আসলে কোটার আন্দোলন নেই, এটি খুব প্রকাশ্যেই বলা হচ্ছে এটি এক দফার আন্দোলন। এখন আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো যারা এই সরকারের পদত্যাগ পতন আগে থেকেই চায়, 2014 সালে চেয়েছে, 18 সালের নির্বাচনে চেয়েছে, 24-এর নির্বাচনের আগে পরে চেয়েছে, তারা নিজেরা যখন এটি করতে পারল না, এই বিশ্ববিদ্যালয়ের কোমল শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে তারা যদি তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে যায় এবং আরেক পক্ষ যদি সেটিকে প্রতিহত করার নামে ঠেকাতে যায় এবং তাতে যদি সাধারণ মানুষ, শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক নির্বিচারে মারা যায়, সেই দায় আসলে কে নিবে আজিজ ভাই? আজিজ ভাই, আমার প্রশ্নটা খুবই স্পষ্ট। সেটি হচ্ছে যে এটি তো কোটা বিরোধী আন্দোলন ছিল বা কোটা সংস্কারের আন্দোলন ছিল। সেই আন্দোলনে একটা মোমেন্টাম আসলো, তাতে বড় বিরোধী রাজনৈতিক দলগুলো সেটিকে সমর্থন দিল, আর ক্ষমতাসীন যারা তারা সেটিকে প্রতিহত করার জন্য মাঠে নামলো। নেমে আরেক দফা শতাধিক বা শখানেক মানুষের মৃত্যু হলো এবং আরো কতজন আহত আমরা জানি না। এই মৃত্যুগুলোর দায় কে নেবে? মোটামুটি অনুমান করতে পেরেছি একটা প্রশ্ন। বিষয়টা আজকে সবগুলো টেলিভিশন আমি দেখলাম, মনে হলো যে সারা বাংলাদেশ জন্য যুদ্ধক্ষেত্র। ইতিমধ্যে আমার কাছে মনে হয় 300 আজকের দিন সহ 300 সুইসাইড মৃত্যু, আপনার 295 জন। আজকে আপনার নিহত হয়েছে 88 জন। এই মুহূর্তে অনেকেই আহত হয়েছে, তার অর্থাৎ মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। তো এইটা ছোট্ট একটা জিনিস যেটা সমাধান হতে পারে। আমি আপনাদের যোগাযোগ লিখেছিলাম যে অনেকগুলো সুযোগ সরকারের কাছে আসছিল। যে কোটা সংস্কার আন্দোলনটা যখন শুরু হয়, 3 জন মন্ত্রীর কাছে তাদের 9 দফা দাবি দিয়েছিল। কোটা সংস্কারের পক্ষ থেকে 3 জন সমন্বয়কারীদের পক্ষ থেকে আইনমন্ত্রীর নেতৃত্বে তারা এটা শুনেছিলেন। আইনমন্ত্রী বলেছিলেন এগুলোর সমাধানযোগ্য। তখনই যদি আলোচনা করত তাহলে কিন্তু এইটা এই অবস্থা, এই পরিণতি আসে না। এরপরেও সরকারের পক্ষ থেকে কখনোই আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। সবসময় এটা বল প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ আন্দোলন করে কোনো দাবি আদায় করা যাবে না, এটা বোঝানোর জন্য মনে হয় যে কখনোই তাদের সাথে আলোচনা করার ইচ্ছা সরকারের পক্ষ থেকে পোষণ করা হয়নি। যার ফলে এই আন্দোলনটার ভিতরে আগাতে আগাতে শেষ পর্যন্ত অনেক গ্রুপের ভিতরে ঢুকে গেছে। এখন কোটা নিয়ন্ত্রণকারীরা এবার আজকের আন্দোলনের শেষ ভাগে যে কথা বলে গেছে যে আমরা গ্রেপ্তার হই, মৃত্যুবরণ করি, আমরা থাকি না থাকি, আমাদের এই এক দফার আন্দোলন চলবে। এবং এক দফার আন্দোলনটা কিন্তু ভয়ঙ্কর। মানুষের জীবনের নিরাপত্তা এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার এক দফা হলো সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। তো এই দাবি দিয়ে তারা সমন্বয়কারীরা এই বলে গেছে আন্দোলন চলবে। এদিকে আপনি দেখেন যে কারফিউ পুনর্বহাল হয়েছে, এরপরে আপনি দেখেন ইন্টারনেট বন্ধ, সরকারি বেসরকারি অফিস বন্ধ, ব্যাংক বন্ধ, আদালত বন্ধ, এবং আপনার সব মিল কারখানা বন্ধ। সুতরাং এটাকে বলাই যায় এক ধরনের মিনি যুদ্ধক্ষেত্র সারা বাংলাদেশ হয়ে গেছে। এখান থেকে এদিকে সরকারের পক্ষ থেকে এখন সবকিছুই আপোষ করার জন্য অফার দেওয়া হয়েছে। এটা তো আগের দিনেই প্রাপ্ত। আজিজ ভাই আপনাকে একটু থামাই আমার